জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভূতের কথা বলছি বলে ভাববেন না, কথাটা আমি হালকাভাবে বললাম। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ সম্বন্ধে কিছু বলতে গেলে অনেক ভেবেই বলা উচিত। কিন্তু মহারাজের সাথে এমন ঘটনা সত্যি ঘটেছিল যখন তিনি কাশীর অদ্বৈত আশ্রমে ছিলেন। ঘটনাটির সাক্ষী ছিলেন মহারাজেরই দীর্ঘদিনের সেবক স্বামী নির্বাণানন্দ মহারাজ। তিনি বলছেন, মহারাজ একবার কাশীর অদ্বৈত আশ্রমে আছেন। রাত্রে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। ছাদের দিকে তাকিয়ে দেখি একটা লোক শেষ সিঁড়ি থেকে ছাদে উঠে মহারাজের ঘরের দিকে চলে গেল। ছিপছিপে সুন্দর চেহারা। লোকটা মহারাজের ঘরে না ঢুকে বা ডান দিকে না গিয়ে আলসে দিয়ে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে ভাবছি, ওদিকটা তো খোলা, কোনো রাস্তা নেই, কিভাবে লোকটা ওদিকে গেল? তখন আমি তাড়াতাড়ি উঠে এসে একটু অস্বাভাবিক স্বরে জিতেন মহারাজকে অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দ মহারাজকে ডাকলাম। আমি খেতে গিয়েছিলাম বলে মহারাজই ব্রহ্মানন্দ মহারাজের কাছে ছিলেন। আমার ডাক শুনে বেরিয়ে এসে তিনি বললেন, কি সূর্যি, ডাকছো কেন? আমি বললাম, মহারাজের ঘরে কি কেউ ঢুকেছে? জিতেন মহারাজ বললেন, কই না তো। আমি তখন নিঃসন্দেহ হলাম, আমি যাকে দেখলাম সে কোনো প্রেত বা অশরীরী আত্মা। ব্রহ্মানন্দ মহারাজকে গিয়ে বললাম কথাটা। বললাম, একটা সংশয় হচ্ছে মহারাজ, কাশীখণ্ডে আছে কাশীতে মারা গেলে মুক্তি, কিন্তু এইমাত্র একজনকে দেখলাম ভূত। তাহলে কাশীতে মরলে কি সকলের মুক্তি হয় না মহারাজ? ব্রহ্মানন্দ মহারাজ শুনে বললেন, ঠিকই দেখেছিস। অনেক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে ভাগবত কথা শুনতে বা পবিত্র স্থানে বা সাধুর সান্নিধ্যে এইভাবে আসেন। আমিও তাকে দেখেছি সেদিন রাত্রে। ওরা মৃত নন, জীবিতই, সূক্ষ্ম শরীরে আসেন। অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজও নিজের চোখেই এইসব দেখেছেন। আসলে দেবমানবদের সাথে ঘটে যাওয়া এইসব ঘটনাগুলো হয়তো সেভাবে কখনো আলোচিত হয় না, কিন্তু এই ঘটনাগুলি দেবমানবদের নতুন করে চেনায়। আধ্যাত্মিকতার উচ্চ শিখরে অবস্থান করা এই রাখাল মহারাজের জীবনেও আছে আরও কিছু অলৌকিক ঘটনা, যেগুলির সাক্ষীও ছিলেন তার ওই সেবক পূজনীয় নির্বাণানন্দ মহারাজ। তিনি স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন, মহারাজের মুখেই শুনেছি দক্ষিণেশ্বরে মহারাজ ঠাকুরকে প্রায় বলতেন তাকে দর্শনাদি করিয়ে দেওয়ার কথা। ঠাকুর রামকৃষ্ণদেব শুনে শুধু হাসতেন, কিছু বলতেন না। একদিন কালী মন্দিরে ব্রহ্মানন্দ মহারাজ গিয়েছেন মাকে প্রণাম করতে। প্রণাম করে যেই উঠেছেন দেখছেন মায়ের মুখ থেকে একটা জ্যোতি এসে তাকে যেন ছেয়ে ফেলেছে। ব্রহ্মানন্দ মহারাজ ভয় পেয়ে দৌড়ে ঠাকুরের ঘরে পালিয়ে এলেন। ঠাকুরকে তিনি কিন্তু কিচ্ছু বলেননি। ঠাকুরই উল্টে তাকে বললেন, কিরে, এত যে বলিস, এখন পালিয়ে এলি যে বড়। ব্রহ্মানন্দ মহারাজ পরে বলতেন, আমার তখন অল্প বয়স, অত কি বুঝতাম। আধ্যাত্মিক অনুভূতি ধারণ করার শক্তি অর্জন করতে হয়। আর সেই শক্তি যখন তিনি প্রকৃতই অর্জন করলেন, তখন তার জীবনে ঘটে যাওয়ার ঘটনাগুলো আরও বিস্ময়কর। এই নির্বাণানন্দ মহারাজই বলছেন, ভুবনেশ্বর মঠে একদিন মহারাজ সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। হঠাৎ তার গায়ে এবং পাশে ওপর থেকে আবির এসে পড়ল। ডাক্তার রতিকান্ত পিছনেই ছিলেন। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আজ কি দোল নাকি? ডাক্তার ছিল ভক্ত এবং বেশ মজার লোক। সে সেই আবির দুহাতে তুলে মাথায় মাখছে। আমাদের খেয়াল ছিল না, জানা গেল সত্যি সেদিন ছিল দোল। ছাদের ওপরে কিন্তু কেউ ছিল না যে ওপর থেকে আবির দেবে। থাকলেও কারোর সাহস ছিল না মহারাজের গায়ে ওইভাবে আবির ছুড়বে। মহারাজ সেদিন দোল শুনে আবির কিনে আনতে বললেন। আবির আনা হলে পর মহারাজ ঠাকুরের পায়ে দিলেন। আমরাও ঠাকুরের পায়ে দিয়ে মহারাজের পায়ে দিলাম। তারপর আবির খেলা হলো, কিন্তু মহারাজের গায়ে আর মাথায় আবিরটা দিল কে? এই রকম অলৌকিক ব্যাপার আরও একদিন ঘটেছিল। মহারাজ তখন কাশীতে। কাশীতে মহারাজ একদিন বাগানে ফুল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন। আমি পিছনে পিছনে আসছি। মহারাজ তন্ময় হয়ে ফুলের সঙ্গেই যেন আনন্দ করছেন।
আমি অবাক হয়ে দেখছি মহারাজ হাঁটছেন, কিন্তু মাটিতে পা পড়ছে না। অদ্ভুত ব্যাপার, আমার নিজের চোখে দেখা। আজও ভাবি এইসব কথা। কে এসবের মীমাংসা করবে? কিভাবে এসব হলো? লোকে বলবে অলৌকিক, কিন্তু এসব যে আমাদের নিজের চোখে দেখা। আসলে এই নির্বাণানন্দ মহারাজ এতটাই বিশ্বস্ত এবং এত দীর্ঘদিন ধরে মহারাজের সেবা করেছেন, তাই ব্রহ্মানন্দ মহারাজ সম্পর্কে তার এই স্মৃতিচারণাগুলো আমাদের কাছে খুবই মূল্যবান। তিনি এতটাই বিশ্বস্ত ছিলেন যে ব্রহ্মানন্দ মহারাজের টাকা পয়সাও থাকতো তাঁরই কাছে। তিনিই বলছেন, একটা ব্যাগে মহারাজের টাকা পয়সা থাকতো। একদিন আমি বাইরে গেছি, মহারাজের কাউকে 15 টাকা দেওয়ার ইচ্ছে হয়েছে। মহারাজ জানতেন তার ঘরে ব্যাগটা কোথায় থাকে। অবশ্য ব্যাগ থেকে টাকা পয়সা মহারাজের আদেশ মতো বা মহারাজের প্রয়োজনে আমি খরচ করতাম। সেদিন ব্যাগ থেকে নিয়ে মহারাজ নিজেই টাকাটা দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে মহারাজ সেই লোকটিকে পরের দিন আসতে বললেন। আমি ফিরে এলে আমাকে বললেন, হ্যাঁ রে, টাকা আছে কি? অমুককে 15 টাকা দিতে হবে, কাল আসতে বলেছি। আমি বললাম, ব্যাগ থেকে আপনি দিয়ে দিলেই তো পারতেন, আপনারই তো টাকা। মহারাজ বললেন, না রে, তা কি হয়? ও তো তুই দেখাশুনো করিস, তোকে না বলে কি হয়? ভাবুন একবার, কতটা বিশ্বস্ত মনে করতেন ব্রহ্মানন্দ মহারাজ এই স্বামী নির্বাণানন্দ মহারাজকে। তিনিও প্রাণ ঢেলে সেবা করেছেন মহারাজকে। বলছেন, মহারাজের জলখাবার এক এক দিন এক এক রকম করতাম। দেখতাম অনেক সময় যে খাবারটি আমি তৈরি করেছি মহারাজ সেটিই খেতে চাইতেন। আমার কীরকম একটা হয়ে গিয়েছিল। আমার মনে হঠাৎ উঠত যে মহারাজ আজ এইটিই খেতে চাইবেন। রাত্রে হঠাৎ ঘুম থেকে উঠে পড়তাম, মনে হতো মহারাজ বোধহয় এখন উঠবেন। উঠেই দেখতাম 2-4 মিনিট পরেই মহারাজও উঠছেন, বাথরুমে যাবেন। আমি মহারাজের ঘরে অথবা লাগোয়া বারান্দায় শুতাম। বাথরুমে যেতে হলে মহারাজকে বারান্দা দিয়েই যেতে হতো। কখনো কখনো ঘুম ভেঙেছে, শুয়ে আছি, দেখছি মহারাজ উঠেছেন, আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছেন যাতে আমার ঘুম না ভাঙে। কিন্তু আমার ঘুম আগেই ভেঙে যেত। মহারাজ তাই বলতেন, আমার ঘুম ভেঙেছে কিন্তু সূর্যর ঘুম ভাঙেনি, এমন কখনো হয়নি। এরকম প্রাণঢালা সেবা, এও তো আমাদের কাছে এক একটা শিক্ষা। আসলে ব্রহ্মানন্দ মহারাজের স্বরূপ, তিনি যে কে ছিলেন তা বোঝার ক্ষমতা তো আমাদের নেই। তাঁর এই স্মৃতিগুলো স্মরণ মনন করে আমরা শুধু একটু আনন্দ পেতে পারি। আর সেই আনন্দ নিয়েই আজ সৎ প্রসঙ্গ 103তম পর্ব এইখানেই সমাপ্ত করলাম। আপনাদের কাছে বিনম্র প্রার্থনা জানাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবার, যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।